আপনারা অবগত আছেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি প্রত্যেক মাসের শেষ রবিবার উনি মন কি বাত অনুষ্ঠান উনি সংগঠিত করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উনি মানুষের সমস্ত কিছু উৎসাহবর্ধন থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাপারে উনি মন কি বাত অনুষ্ঠানে সুন্দরভাবে উপস্থাপন করেন। এই মন কি বাত অনুষ্ঠান আমাদের আগামী রবিবার অর্থাৎ 30 এপ্রিল তা 100তম এপিসোড, সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই মন কি বাত অনুষ্ঠানটি পরিচালিত। তো এই 30 এপ্রিল এই মন কি বাত অনুষ্ঠান, প্রধানমন্ত্রীজির এই মন কি বাত অনুষ্ঠান সুচারুরূপে পরিচালনা করার জন্য ভারতীয় জনতা পার্টি তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে উদযাপন করা এবং এই প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান 100তম যেটা হচ্ছে সেটাকে একটা সাড়া জাগানো এবং সমগ্র বিশ্বের মধ্যে এটা একটা তাৎপর্যপূর্ণ এপিসোড করার লক্ষ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সভাপতি তার সিদ্ধান্ত নিয়েছেন। সেই মোতাবেক আমরাও ত্রিপুরা রাজ্যে আমরা আমাদের 3328টি বুথ রয়েছে। তো আমরা এবার পর্যায়ক্রমে টোটাল 1515টি জায়গাতে মিনিমাম ন্যূনতম 100 থেকে 500 সংখ্যা দিয়ে আমরা তা করার পরিকল্পনা করেছি। আমার পাশেই বসা রয়েছে আমাদের যিনি মন কি বাত ইনচার্জ, আমাদের সাধারণ সম্পাদক, নলছরের বিধায়ক কিশোর বর্মনজি, উনি মন কি বাত ইনচার্জ ত্রিপুরা রাজ্যের। উনিও সুচারুরূপে যাতে পরিচালিত হয় তার জন্য একটা রূপরেখা তৈরি করেছেন। আমরা প্রত্যেকটি জিপি, আপনারা জানেন যে আমাদের রাজ্যে 591টি জিপি গ্রাম পঞ্চায়েত রয়েছে, এডিসি ভিলেজ 590টা রয়েছে, আমাদের নগর পঞ্চায়েত এবং এমসি মিলে 334টি আমাদের ওয়ার্ড রয়েছে। টোটাল 1515টি জায়গাতে আমাদের এই মন কি বাত অনুষ্ঠান করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সরকারিভাবেও বিভিন্ন জায়গায় আমাদের এই রাজ্যে এই অনুষ্ঠানটি, এই মন কি বাত অনুষ্ঠানটি পরিচালনার জন্য সরকারও বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের গভর্নর হাউসে আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে আমাদের মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে সকলেই এই মন কি বাত অনুষ্ঠান উপস্থিত থাকবেন। বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি গভর্নর হাউস থেকে উনি এই মন কি বাত অনুষ্ঠানটা উনি দেখবেন এবং সেখানে আপনারা জানেন মোদীজি সময়ে সময়ে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় উৎসাহ বর্ধন করার জন্য উনি মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরারও 5 জনের কথা উনি উল্লেখ করেছিলেন। উনারাও আমাদের এই গভর্নর হাউসে যেটা সরকারিভাবে বড়ভাবে সেটা করা হচ্ছে সেখানে উনারা উপস্থিত থাকবেন। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যারা পদ্মশ্রী অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তাদেরকে ওই সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তাছাড়া আমাদের রাজ্যে 3 জন সাংসদ রয়েছেন। আমাদের রেবতী ত্রিপুরা উনি আমবাসাতে, ধলাই জেলায় আমবাসাতে উনি ন্যূনতম 3000 সংখ্যা নিয়ে উনি সেখানে মন কি বাত অনুষ্ঠান শুনবেন। আমাদের প্রতিমা ভূমি সুনামুরা যে টাউন হল
সেখানেও উনি পরিকল্পনা করেছেন, উনিও সেখানে মন কি বাত অনুষ্ঠান অনুধাবন করবেন। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়, উনিও শান্তির বাজারে এই মন কি বাত অনুষ্ঠানে যোগদান করবেন। আমি প্রদেশ সভাপতি হিসেবে আমি উদয়পুরে আমি মন কি বাত অনুষ্ঠান সেখানে আমি উপস্থিত থাকব এবং রাজ্যের বিভিন্ন আমাদের মন কি বাত ইনচার্জ কিশোর বর্মন, উনি নলছড়ে একটা সেখানে মৎস্যজীবীরা সেখানে অর্গানাইজ করেছে, প্রায় 1000 মৎস্যজীবীদের নিয়ে উনি এই মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং রাজ্যের প্রত্যেক লিডার থেকে শুরু করে আমাদের বিধায়ক বিধায়িকা, আমাদের যারা ব্লক চেয়ারম্যান, বিএসসি চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সমস্ত অংশের নির্বাচিত প্রতিনিধিরাও আমাদের এই মন কি বাত অনুষ্ঠানে ওনারা অংশগ্রহণ করবেন, সেরকম সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে। তো আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি রাজ্যের আপামর জনসাধারণের কাছে আমি আবেদন রাখবো যে আগামীকালকে অর্থাৎ রবিবার 30 এপ্রিল আমাদের যে দেশের যশস্বী প্রধানমন্ত্রীজির 100তম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান রাখবো যে আপনারা এই মন কি বাত অনুষ্ঠানটাকে আপনারা অনুধাবন করবেন এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যের জন্য যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সমস্ত ক্ষেত্রে, তো সেটা আমরা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই দিনটি উদযাপন করব, সেই লক্ষ্যমাত্রা আমরা রেখেছি। এবং আমি সাংবাদিক বন্ধুদেরকেও অনুরোধ করব আপনারা সেই অনুষ্ঠানটাতে যোগ দিয়ে সেটাকে সাফল্যমণ্ডিত করবেন। বিভিন্ন জেলাতে আমাদের যারা এমিনেন্ট পার্সনরা তারাও আমাদের এই অনুষ্ঠানে আমরা নিমন্ত্রণ করছি, আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, তারাও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তো আমি আবারও সকল সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।